হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডক্টর ডি স্টাডি ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। আর এখনই তো পড়ার সময়, কারণ আর বেশি দিন বাকি নেই আমাদের এক্সামের। 5 মে এক্সাম, এখন চলছে মার্চ। আর আমি কথা দিয়েছিলাম যে এক্সপেক্টেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো বারবার রিপিট হয়েছে এবং যেসব কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমি সাধারণত আজকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে নিয়েই আলোচনা করব। আর এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয় এবং খুব ইম্পর্ট্যান্ট। রিসেন্ট ইয়ারেরগুলোকে তো ফলো তোমরা করবেই, তোমাদের কাছে সবার কাছে রিসেন্ট ইয়ারেরগুলো রয়েছে, যেমন 20, 21, 22, 23, এই সমস্ত সালের কোশ্চেন তোমরা পেয়ে যাবে যে কোনো জায়গা থেকে। কিন্তু একটু খুঁটিয়ে, একটু ঘেঁটে, একটু পুরনো কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট, যেগুলো বারবার রিপিট হওয়ার সম্ভাবনা থাকে, সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আর আজকে আমাদের সেই চ্যাপ্টার, যেটা আমি আগেও ভিডিওতে আমি ওয়ান শট হিসাবে করিয়েছিলাম, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, সেই চ্যাপ্টারেরই আমি কোশ্চেন নিয়ে এসেছি। তোমাদের সবাই রিকোয়েস্ট ছিল যে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন এর কিছু কোশ্চেন আলোচনা যদি করা যায়। বেশ কিছুদিন দেরি হয়েছে ভিডিওটা দিতে, কারণ আমারও একটা পার্সোনাল প্রবলেম ছিল সেই কারণে। তো টেনশন নেওয়ার দরকার নেই। আমি বারবার করে বলেছি, আমাকে একটা হেল্পের বস্তু হিসাবে, হেল্পের সিস্টেম হিসাবে ব্যবহার করো। ডক্টর ডি স্টাডি তোমাদের সঙ্গে সবসময় থাকবে। আর এই যে কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব, এই চ্যাপ্টারে আমি আশা করছি এই যে টপিক কটা ইউজ হবে আজকে কোশ্চেনের মধ্যে, এই টপিকগুলো তোমরা যদি ভালো করে এনসিইআরটি থেকে পড়ে নিতে পারো এবং আমার যে ওয়ান শট ভিডিওটা রয়েছে সেটা থেকে একবার রিভিশন করে নিতে পারো, এই প্রত্যেকটা কোশ্চেন তুমি কিন্তু কভার করতে পারছো। আর এই কোশ্চেনের ওয়ার্ডগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকে, কারণ এগুলো ডিরেক্ট নিটের কোশ্চেন রয়েছে, এআইপিএমটির কোশ্চেন রয়েছে। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো স্টার্ট করা যাক আজকে আমাদের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স ফর নিট 2024, লাস্ট 10 ইয়ার্স পিওআইকিউ। আর এনসিইআরটি লাইন বাই লাইন কোশ্চেনও আসবে, চিন্তা করার দরকার নেই। ওর কোশ্চেনগুলো রেডি করা আছে। বললাম পার্সোনাল একটা প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি। তো আমার সাথে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, বেশি টাইম নেব না, ছটপট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তো রেডি ফিউচার ডক্টরস। বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, প্রথম কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাকচুয়ালি তোমরা কিন্তু মন দিয়ে শুনবে যে কোশ্চেনগুলো কী বলছি, কোনগুলো আলোচনা হচ্ছে, সেগুলো মন দিয়ে শুনবে। শোনাটা কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট, নট অন্য কিছু। শোনাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা শুনলে ব্যাপারগুলো বোঝা যাবে ভালো। সরি, এক সেকেন্ড। তো প্রথম কোশ্চেন, দ্য কিউআরএস কমপ্লেক্স ইন আ স্ট্যান্ডার্ড ইসিজি রিপ্রেজেন্ট। একটা স্ট্যান্ডার্ড ইসিজি কী রিপ্রেজেন্ট করে? স্ট্যান্ডার্ড ইসিজি রিপ্রেজেন্ট করে কিউআরএস কমপ্লেক্সকে। সেই কিউআরএস কমপ্লেক্সটাকে কী বোঝাতে চাইছে এখানে? জাস্ট জানতে চেয়েছে তার নামটা কী। আমি তোমাদের লেকচারে পড়ানোর সময় ওয়ান শট ভিডিওগুলোতে যখন আমি বলেছিলাম, সেখানে কিন্তু এই একটা ছবি দিয়ে এনসিইআরটির পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কিউআরএস কমপ্লেক্স ইন স্ট্যান্ডার্ড ইসিজি রিপ্রেজেন্ট কোনটা। এই দেখো ছবিটা, এই যে ছবিটা, এই ছবিটার কিন্তু মেন ফান্ডা, এটাই হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের ব্যাপার। ওকে, তো কিউআরএস কমপ্লেক্সের হচ্ছে এর অ্যান্সারটা হবে, এর অ্যান্সার হবে ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল। কেন ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল? কারণ প্রথমে যে পি ওয়েভ থাকে না, পি ওয়েভটা হচ্ছে কিন্তু, আমি তোমায় দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে তোমার পি ওয়েভ। দেন একটু বড় হয়ে যে কমপ্লেক্সটা দেখা যায় সেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। সরি, একটু ভুল লিখেছি। এই হচ্ছে তোমার পি ওয়েভ, এই হচ্ছে তোমার কিউআরএস কমপ্লেক্স, আর এই টি ওয়েভ দিয়ে এই শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইসিজির ডায়াগ্রাম। এই যে কিউআরএস কমপ্লেক্সটা, এটাই হচ্ছে ডিপোলারাইজেশন ভেন্ট্রিকেল।
আর এটা ছিল আর পি ওয়েভ হলো ডিপোলারাইজেশন অফ আর্টারি, আর রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল হচ্ছে টি ওয়েভ। এটা টি, এটা কিউ আর এক্স কমপ্লেক্স, কিউ আর এস কমপ্লেক্স, আর এটা হচ্ছে পি ওয়েভ। এই টোটাল তোমার ইসিজি ডায়াগ্রাম, জেনারেল ইসিজি ডায়াগ্রাম এটাই। তো অ্যান্সার হবে সি, ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল। নেক্সট কোশ্চেন, ক্যালকুলেট হার্ট রেট অফ পারসন ইফ দ্য কার্ডিয়াক আউটপুট ইজ 5 লিটার অ্যান্ড স্ট্রোক ভলিউম ইজ 50 ml। তো এইটা তোমাদের আমি এ করার সময় বলিয়েছিলাম, ক্লাস করার সময়, সেখানে কিন্তু এর অ্যান্সার উত্তর করিয়ে দেওয়া রয়েছে। তো 2019 সালে এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়েছিল। তো এই 5 লিটার মানে কত? 5 লিটার মানে, এক সেকেন্ড তোমাদের এটা মুছে দিই। 5 লিটার মানে কত? 5000 লিটার, তাই তো? তাহলে সূত্র অনুযায়ী 5000 লিটার, 5 লিটার মানে 5000 ml। 5000 ml এর সঙ্গে আমাদের স্ট্রোক ভলিউম কত দিয়েছে? 500 ml, 50 ml। তাহলে 50 ml দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার তোমরা পেয়ে যাবে। 0 কেটে দাও, আর 5 1 5, 100। একদম ভেঙে ভেঙে বলে দিলাম। তাহলে 100, তাহলে কতগুলো বিট হবে? টোটাল 100টা বিট হবে। ওকে, তাহলে আমাদের স্ট্রোক ভলিউম কত? প্রতি 50 ml এর ক্ষেত্রে 100 বিটস পার মিনিট হবে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য হেপাটিক পোর্টাল ভেন বলছে, দ্য ব্লাড টু লিভার ফ্রম লাং, কিডনি, ইন্টেস্টাইন না হার্ট? হেপাটিক পোর্টাল ভেন অ্যাকচুয়ালি কোথায় থাকে, কার সাথে যুক্ত এই শব্দটা? 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, হেপাটিক পোর্টাল। এই যে টপিক হেপাটিক পোর্টাল, এই টপিকটা কিন্তু তোমরা একটু ভালো করে একটু দেখে যাও, কারণ এই যে টপিকগুলো আমি তুলেছি এইগুলো খুব ইম্পর্ট্যান্ট টপিক। হেপাটিক পোর্টাল ভেন এই শব্দটা হার্টের সঙ্গে রিলেটেড, তো এর অ্যান্সার হার্ট হবে। নেক্সট কোশ্চেন, রিডাকশন in which blood cell can cause clotting disorder leading to excessive loss? এটা লস হবে, এখানে আসেনি, দেখা যাচ্ছে না, এটা লস হবে, এক্সেসিভ লস। ওকে, the reduction in which blood cell can cause clotting disorder leading to excessive loss। তাহলে ক্লটিং ডিসঅর্ডার এর জন্য কি লস হয়ে যায় এটাই জানতে চাইছে এখানে। তো এর অ্যান্সার হবে থ্রম্বোসাইট। এই থ্রম্বোসাইট যদি লস হয়ে যায় তাহলে কিন্তু ক্লটিং ডিসঅর্ডার হবে। থ্রম্বোসাইট কিন্তু লস হলেই ক্লটিং ডিসঅর্ডার হবে। নিট 2016-তে কিন্তু এটা এসেছিলো। তাহলে এইগুলো কিন্তু একদম মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এই যে ক্লটিং আমি বলে দিলাম, ক্লটিং ডিসঅর্ডার, তাহলে তোমাদের জানা উচিত কী হবে? ক্লটিং ডিসঅর্ডার টপিকটাকে একটু ভালো করে এনসিইআরটি থেকে জেনে নাও, আর তোমরা তোমাদের স্কোর ক্যালকুলেট করো। ওকে, নেক্সট সিরাম ডিফার্স ফ্রম ব্লাড ইন, সিরাম কি ডিফার্স করছে? এটা একদম এনসিইআরটির লাইন তুলেই কোশ্চেন এসেছিল 2016 সালে, একদম এনসিইআরটির লাইনের কোশ্চেন। তোমরা চাইলে এনসিইআরটি খুলে বসতে পারো, এই টপিকের কাছে যাও, সিরামের কাছে, সেখানে দেখতে পাবে লেখা রয়েছে লিকিং অফ ক্লটিং ফ্যাক্টরস। সেখানে কি লেখা রয়েছে? লিকিং অফ ক্লটিং ফ্যাক্টর। লিকিং অফ ক্লটিং ফ্যাক্টর মানে কি? ক্লটিং ফ্যাক্টর উইদাউট ক্লটিং ফ্যাক্টরকে সিরাম বলা হয়। আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম। তাহলে ক্লটিং ফ্যাক্টর না থাকলেই সিরাম তৈরি হয়। তো নেক্সট কোশ্চেন, এর অ্যান্সার হবে সি, ব্লাড প্রেশার ইন দ্য পালমোনারি আর্টারি। নিট 2016 কোশ্চেন দেখো, ব্লাড প্রেশার ইন দ্য পালমোনারি আর্টারি মোর দ্যান ইন দ্য পালমোনারি ভেন, লেস দ্যান দ্যাট ইন দ্য ভেনা কাভা, সেম অ্যাট দ্য অ্যাওর্ট্রা, নাকি মোর দ্যান ইন দ্য ক্যারোটিড? কোনটা অ্যান্সার হবে ভাবো তোমরা? এর অ্যান্সার হবে মোর দ্যান দ্যাট দ্য পালমোনারি ভেন। কারণ পালমোনারি ভেনের থেকে ব্লাড প্রেশার বেশি থাকবে। এটাই একদম এনসিইআরটির লাইন তুলে এই যে কোশ্চেনগুলো কিন্তু আসে। আর আমি মেনলি ওয়ান লাইনার নিয়ে এসেছি।
এর কারণ এই টপিকগুলো তোমাদের মেনলি আমি কভার করতে চাইছি। তোমরা এই টপিকগুলোকে তো একবার বলে দিচ্ছি, এই টপিকগুলো তোমরা যদি একবার ক্লিয়ার করতে পারো দেখবে ইজি হয়ে যাবে কোন কোন টপিক কখন আসবে। নেক্সট, ইন ম্যামেলস হুইচ ব্লাড ভেসেলস উড বি নর্মালি ক্যারি আ লার্জেস্ট অ্যামাউন্ট অফ ইউরিয়া। আচ্ছা, আমাকে একবার জানাবে যে ভিডিওগুলো ক্লিয়ার আসছে কি না, কমেন্টে তোমরা জানিয়ে দিও। জানিয়ে দিলে আমি এগুলোর আবার কারেকশন করব, কোয়ালিটি আপডেট করতে পারবো, যাতে তোমরা জানিয়ে দিবে কমেন্ট করে। ওকে, তা 2016 সালে আরও একটি কোশ্চেন এসেছিলো যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সে যে টপিকটা হচ্ছে, ইন ম্যামেলস হুইচ ব্লাড ভেসেলস উড নর্মালি ক্যারি আ লার্জেস্ট অ্যামাউন্ট অফ ইউরিয়া। লার্জেস্ট অ্যামাউন্ট অফ ইউরিয়া কোন অংশটা কিন্তু এখানে করে, তোমরা ভাবো হেপাটিক ভেন হবে নাকি হেপাটিক পোর্টাল ভেন, রেনাল ভেন নাকি ড্রসাল অ্যাওর্টা। তো আমি আগেই বলেছি এই জায়গাটা কিন্তু খুব কনফিউজিং একটা কোশ্চেন, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি দাগ মারছি, স্টার করে দিচ্ছি, কারণ 2016 সালে এই যে কোশ্চেনটা এসেছিলো, এখন এই কোশ্চেনটা কিন্তু স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেনে চলে আসে। কারণ এই কোশ্চেনের একটা বিশেষ ব্যাপার রয়েছে, দেখো এই কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু এ, হেপাটিক ভেন, নট হেপাটিক পোর্টাল ভেন, এটা নয়। অনেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই বছর যখন পরীক্ষা দিয়েছিল তারা সবাই কিন্তু 2016 সালের পরীক্ষাতে তারা ম্যাক্সিমাম সবাই হেপাটিক পোর্টাল ভেন দিয়েছিল, কিন্তু এটা পোর্টালটা দেওয়া যাবে না। এটার অ্যান্সার অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হবে হেপাটিক ভেন। ওকে, হেপাটিক ভেন হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তো এর সঠিক অ্যান্সার এ। তো নেক্সট কোশ্চেন 2015 সালে চলে যায়। 2015 সালের হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস হ্যাজ টু সেপারেট সার্কুলারি পাথওয়েজ। দুটো সার্কুলারি পাথওয়েজ রয়েছে একদম। আমি কিন্তু একটা ছক বলে দিয়েছিলাম, সেই ছকে কিন্তু এটা পরিষ্কার ছিল। সেই একটা এরকম একটা বাক্স ছিল, সেই বাক্সে কাদের কটা আর্টারি কটা ভেন এইভাবে একটা বাক্স করে দিয়েছিলাম। আমার ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে সেখানে কত সুন্দর, একদম ট্রিক ওয়াইজ সুন্দর করে দেখতে সুন্দর লাগবে, এমনভাবে বানানো, তোমরা একবার দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো সেই অংশে বলো যে অ্যানিমেলদের মধ্যে কার দুটো সেপারেট সার্কুলেটারি পাথওয়েজ আছে, বলে ফেলো তাড়াতাড়ি। হুইল, হুইলের কিন্তু দুটো সেপারেট আছে, কারণ ওকে না, ফ্রগ নয়, ফ্রগ তো তোমার 3টে হার্ট থাকে, লিজার্ডদেরও 3টে হার্ট থাকে, শার্ক সেও 3টে হার্ট থাকে, কিন্তু শার্ক 3টে নয়, শার্ক 2টো থাকবে। আর হুইল একমাত্র ম্যামেল। তো সরি এর অ্যান্সার হুইলই হবে। ওকে, হুইলই হবে। তো নেক্সট কোশ্চেন, নট ম্যামেল। নেক্সট, এরিথ্রোপোয়েসিস স্টার্ট ইন, ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট টপিক বলছি, এরিথ্রোপোয়েসিস। এই যে জায়গাটা, এরিথ্রোপোয়েসিস খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এইখানে থেকে বারবার কোশ্চেন আসে, 2015 সালে এই কোশ্চেনটা এসেছিলো, এরিথ্রোপোয়েসিস স্টার্ট কোথায় হয়। আমরা এরিথ্রোপোয়েসিস সম্বন্ধে অনেক কিছু পড়ে নিই, কিন্তু মেনলি যেটা পড়ি না সেটা হচ্ছে স্টার্ট, শুরুটা কোথা থেকে হয়। এইটা শুরু হয় মেনলি বি হবে অ্যান্সার, যেটা হচ্ছে রেড বোন মেরো থেকে। তো রেড বোন মেরোতে কিন্তু আমাদের এই এরিথ্রোপোয়েসিস স্টার্ট হয়। আর মেনলি এখানে একটা কনফিউশন থাকে লোকেদের, যেটা হচ্ছে এরিথ্রোপোয়েসিস তো স্টার্ট হয় ইয়ল্ক স্যাক থেকে, তারপরে স্প্লিনে যায়, তারপর কিডনিতে যায়, এগুলো তো হয়, কিন্তু এইখানের ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ওটা হবে না। ইয়ল্ক স্যাক এখানে অপশান নেই, অপশানে রয়েছে রেড বোন মেরো, কারণ আফটার বার্থের পরে কিন্তু এই জিনিসটা, যখন ধরো বাচ্চাটা বার্থ হয়ে গেল সেই তখন থেকে কিন্তু অ্যান্সার হবে কিন্তু ইয়ল্ক স্যাক, কিন্তু এখানে ক্ষেত্রে কিন্তু এরিথ্রোপোয়েসিস স্টার্ট হবে রেড বোন মেরো, কারণ কিছু বলে দেয়নি। ওকে, তো হুইচ, নেক্সট কোশ্চেন 2015 সালে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কিন্তু এটা আলোচনা করলাম। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, এর মধ্যে কোনটা কারেক্ট। এটা খুব ইজি একটা কোশ্চেন ছিল, সে বছর কোশ্চেন, তোমাদের বললে এইসব কোশ্চেন তোমরা অনায়াসে করে দেবে। তো এদের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার জানতে চেয়েছে। এখনকার কোশ্চেনে তো ম্যাক্সিমাম ইনকারেক্ট খুঁজতে যায়, এখানে একবার কারেক্ট কোশ্চেন চেয়েছিল, যে কোনটা কারেক্টের মধ্যে বলে ফেলো, তাড়াতাড়ি করে বলে ফেলো। এর মধ্যে কারেক্ট হচ্ছে ব্লাড। আচ্ছা, ব্লাড
যদি দেখো তাহলে দেখো প্লাজমা, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, এই চারটেই কিন্তু ব্লাডের সঙ্গে সংযুক্ত ওয়ার্ড। লিম্ফের সঙ্গে দেখো প্লাজমা, আরবিসি, ডব্লিউবিসি, না এখানে কিন্তু লিম্ফে এত কিছু নেই। প্লাজমা মাইনাস করতে বলছে, ব্লাড মাইনাস লিম্ফোসাইট করলে প্লাজমা হবে না, একদমই নয়। সিরামের ক্ষেত্রে ব্লাড প্লাস ফাইব্রিনোজেন সিরাম হবে না। আমি তো বলেছিলাম সিরাম হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, উইদাউট ক্লটিং ফ্যাক্টর হলেই তবে তার তৈরি হবে সিরাম। তো এখানে অ্যান্সার মেনলি যেটা কারেক্ট দেখাচ্ছে সেটা হচ্ছে ব্লাড, প্লাজমা, আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস, এই সব কটা মিলে হয় ব্লাড। নেক্সট কোশ্চেন 2015 সালে নিটের এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন এসেছিল। আর তখন তো মাঝে মাঝে দুটো করে পার্ট হতো, কখনো একটা দুবার করে পরীক্ষা হতো, এরকমভাবে নিট গেছে। 2013 সালে নিটের প্রথম স্টার্টিং হলো, সেখান থেকে কন্টিনিউ পরীক্ষা হলো, 15, 16, 17 এরভাবে চলতে থাকলো। তো এইভাবে কন্টিনিউ চলছে এখন পরীক্ষা। আর তারপরে এখন আপডেটেড নিট হচ্ছে, এনটিএর দায়িত্ব নিল প্রায় 2019 সাল 20 থেকে 19-18 এরম নাগাদ থেকে বোধহয় এনটিএ দায়িত্ব নেওয়া শুরু করলো। আর এনটিএ দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু নিটের প্যাটার্নের পরিবর্তন আসছে বারবার। তা তোমরা কিন্তু সাবধান। অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন, তারপর তোমরা আরও যেসব যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো হয় সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, যেমন বাম দিক ডান দিক মেলানো, বাম স্তম্ভ ডান স্তম্ভ, স্টেটমেন্ট বেসিস কোশ্চেনগুলো, এগুলো কিন্তু করবে। আর এইগুলো আমি যেগুলো করাচ্ছি এগুলো হচ্ছে ওয়ান লাইনার, এগুলো ডিরেক্ট নিটে কোশ্চেন এসেছে তাই সেইগুলো করছি। তো এই যে কোশ্চেনগুলো এবারে যেগুলো আসবে সেগুলো দেখো, এগুলো কিন্তু আগে পরীক্ষাতেও এসেছে, নিটে এসছে, এআইপিএমটিতে এসেছে। তা আমি এখানে সব নিট বলে লিখে দিয়েছি, কারণ আমরা নিট দিচ্ছি তাই সব নিট। ওকে, তো নেক্সট কোশ্চেন। আচ্ছা, ধরো একজন ব্যক্তি, পারসন উইথ ব্লাড গ্রুপ এবি ইজ কনসিডার্ড আজ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বিকজ হি হ্যাজ, তার কি, কেন সে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট হলো? আচ্ছা, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট আর ইউনিভার্সাল ডোনার অ্যান্ড ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা অ্যাকসেপ্টার কেন বলা হয়, তাদের বলা হয় বলতে পারবে? ডোনার গ্রুপ হচ্ছে সবাইকে দান করতে পারে, সে হচ্ছে ও গ্রুপ। আর সবার কাছ থেকে নিতে পারে কারণ রিসেপ্ট করতে পারে, তাই জন্য ওকে রেসিপিয়েন্ট বলা হয় এবি গ্রুপ। তাহলে আ পারসন ব্লাড গ্রুপ এবি ইজ কনসিডার্ড অ্যাজ এ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বিকজ হি হ্যাজ, কি তার কী সমস্যা আছে এখানে বলো, অ্যান্সার বলো। বোথ এ অ্যান্ড বি অ্যান্টিজেন ইজ আরবিসি বাট নো অ্যান্টিবডিজ ইন প্লাজমা, নাকি বোথ এ অ্যান্ড বি অ্যান্টিবডিজ ইন দ্য প্লাজমা, নো অ্যান্টিজেন আরবিসি, নো অ্যান্টিবডি ইন দ্য প্লাজমা, নাকি বোথ এ অ্যান্ড বি অ্যান্টিজেন্স ইন দ্য প্লাজমা বাট নো অ্যান্টিবডিজ। আমি যদি ছবিটা আনতে পারতাম খুব ভালো হতো। এটা এনসিআরটিতে একদম পরিষ্কার করে একটা বাক্স করা রয়েছে, বক্স রয়েছে, হলুদ রঙের বক্স। সেই বক্সের মধ্যে কিন্তু পরিষ্কার এইভাবে ছক কাটা রয়েছে। আমিও করিয়েছি, আমার লেকচারের মধ্যে তোমরা দেখতে পাবে, সেখানেও এইরকম একটা বক্স করে দিয়েছিলাম। সেই বক্সের মধ্যে কিন্তু এটা দেখতে পাবে যে কী অ্যান্সার হবে এর। তো এর অ্যান্সার ঝটপট বলে ফেলো। ঝটপট বলে ফেলো এর অ্যান্সার। এর অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি অ্যান্টিজেন ইন প্লাজমা বাট নো অ্যান্টিবডিজ। এদের কোনো অ্যান্টিবডি থাকে না, তাই সবার কাছ থেকে নিতে পারে। যদি এদের অ্যান্টিবডি থাকতো ওদের মেরে ফেলতো, ওই বাকি এ বি এদেরকে মেরে ফেলতো। ওই জন্য অ্যান্টিবডি নেই, মারার ক্ষমতা নেই। আর ওদের ক্ষেত্রে অ্যান্টিজেন থাকতো না ও এর ক্ষেত্রে, তাই ওরা সবাইকে দিয়ে দিতে পারতো। ওকে, এক সেকেন্ড, বোধহয় কিছু কোশ্চেন স্কিপ করে গেলাম কি? হ্যাঁ, এই কোশ্চেনটা কি স্কিপ করলাম আমি কি না পড়ে চলে গেলাম? হ্যাঁ অবশ্যই, এই কোশ্চেনটা বলিনি তোমাদের। আচ্ছা, ব্লাড প্রেশার ইন দ্য ম্যামেলিয়ান আওরটা ইজ ম্যাক্সিমাম ডিউরিং, ম্যামেলিয়ান অ্যাওরটাতে ম্যাক্সিমাম থাকে ব্লাড প্রেশার কখন? ম্যাক্সিমাম থাকে সিস্টোল অফ দ্য লেফট ভেন্ট্রিকেল। যখন লেফট ভেন্ট্রিকেলে সিস্টোল থাকে তখন কিন্তু ম্যাক্সিমাম ব্লাড প্রেশার ইন দ্য ম্যামেলিয়ান অ্যাওরটার মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, তো নেক্সট যেখানে ছিলাম, আচ্ছা নেক্সট কোশ্চেন 2014 সালের কোশ্চেন। হাউ ডু
প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিগন্যালস এফেক্ট দ্য ওয়ার্কিং অফ দ্য হার্ট। এ দেখো ছোট্ট করে এনসিআরটিতে একটা লাইন, ছোট্ট 4-5 লাইনের একটা লাইন দিয়ে এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম সম্পর্কে দেওয়া রয়েছে, একদম অল্প করে দেওয়া রয়েছে। কিন্তু সেইখান থেকেই কোশ্চেন কীভাবে 2014 সালে এসেছিল দেখো, হাউ ডু প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিগন্যালস এফেক্ট দ্য ওয়ার্কিং এফেক্ট আরে সিলেক্ট কেন হচ্ছে না, এই সিস্টেমটাকে এবার চেঞ্জ করতে হবে। প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিগন্যালস এফেক্ট দ্য ওয়ার্কিং অফ দ্য হার্ট। তাহলে এর অ্যান্সার হবে, আগে অপশানগুলো বলে দিই, রিডিউস বোথ হার্ট রেট অ্যান্ড কার্ডিয়াক আউটপুট, নাকি হার্ট রেট ইজ ইনক্রিজড উইদাউট এফেক্টিং ইন দ্য কার্ডিয়াক আউটপুট, নাকি বোথ হার্ট রেট অ্যান্ড কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ, নাকি হার্ট রেট ডিক্রিজ বাট কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ। এইটা কিন্তু তোমরা একবার ভালো করে এই টপিকটাকে আমি আমি আবারও বলে দিচ্ছি, গ্রিন দিয়ে স্টার করে দিচ্ছি, এই টপিকটাকে, এই যে নিউরাল সিগন্যালসের এই যে চ্যাপ্টারটা টপিকটা পাবে ওই হার্টের কাছে গিয়ে, এই টপিকটা কিন্তু একবার ভালো করে রিডিং পড়বে মন দিয়ে। আর আমার চ্যানেলেও রয়েছে, আর তোমরা চাইলে এর শুধু এই টপিকটুকুনি নিয়ে হিউম্যান নিউরাল সিস্টেম বলে সার্চ করে ইউটিউবে যে কোনো স্যারেদের ভিডিও দেখতে পারো, দেখে তোমরা এর থেকে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিও, যাদের কনসেপ্টটা ঘেটে রয়েছে। আর যারা ঘেটে নেই তারা কোনো ব্যাপার না, তারা একবার এনসিআরটিটা পড়ে নেবে। আবার এমন ভেবো না যে এনসিআরটিটা আমি পড়বো না, আমার কনসেপ্ট তো ক্লিয়ার রয়েছে, না, একবার অন্তত রিভিশন করে যাও এই জায়গাটা, কারণ এইখানে থেকে কোশ্চেন এবছর আসবেই, আমি গ্যারান্টি দিচ্ছি, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই। তো ঠিক আছে, তো 2014 সালে এসেছিলো কোশ্চেনটা, ইম্পর্টেন্ট ছিল। তো এর অ্যান্সার হবে রিডিউস বোথ হার্ট রেট অ্যান্ড কার্ডিয়াক আউটপুট। হার্ট রেট অ্যান্ড কার্ডিয়াক আউটপুট দুটোই রিডিউস হয়ে যাবে, তাহলে এর অ্যান্সার হবে এ। ওকে, নেক্সট 14 নম্বর কোশ্চেন, গ্র্যাভয়েড অফ আরবিসি। আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলেছিলাম গ্র্যাভয়েড অফ আরবিসি কাকে বলা হয়, বলে ফেলো, স্প্লিনকে বলা হয় গ্র্যাভয়েড অফ আরবিসি। এআইপিএমটির কোশ্চেন আমি বলেছি আনবো, সেই এআইপিএমটির 2012 সালে এসেছিলো এআইপিএমটি, তখন নিট হাসেনি। 2012 সালে এই কোশ্চেনটা এসেছিলো গ্র্যাভয়েড অফ আরবিসি স্প্লিন। এখন এই কোশ্চেনটাই কীভাবে আসবে জানো, এখন 4টে স্টেটমেন্ট দিয়ে দেবে, 4টে স্টেটমেন্টের মধ্যে এটাও একটা স্টেটমেন্ট থাকবে, গ্র্যাভয়েড অফ আরবিসি কাকে বলা হয়, লিউকোসাইট কী, এইরকমভাবে হোয়াট ইজ লিউকোসাইট, লিউকোসাইট শেপ বলে দেবে, বা মোনোসাইট ইজ ফ্যাগোসাইটোসিস, হাউ মেনি আর কারেক্ট কোশ্চেন, তোমাকে 2 বা 3টে অ্যান্সার দিতে হবে, সেখানে কিন্তু এই কোশ্চেনটা চলে আসবে। তার মানে তুমি এটা ভেবে ভুল করো না যে আমি এই প্রিভিয়াস ইয়ারে এত পুরনো কোশ্চেন পড়ে আমি কী করব। পুরনো কোশ্চেন পড়ার এটাই উদ্দেশ্য, কারণ এই কোশ্চেনটাই হয়তো ডিরেক্ট তুলে দেওয়া হবে ওই স্টেটমেন্টের ভেতরে, আর তখন তোমরা আঙুল কামড়াবে, মাথা চলকাবে যে কেন একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলাম না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এই জন্য ইম্পর্টেন্ট, কারণ এইগুলো ওয়ান লাইনার কোশ্চেন বলে অনেকে অ্যাভয়েড করছে, কারণ এখন ম্যাক্সিমাম স্টেটমেন্ট ওয়াইজ ম্যাক্সিমাম কোশ্চেন এই ধরনের আসছে, লেফট রাইট কলাম আসছে। তো সুতরাং তোমরা এনটিএর বোর্ডের কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো যে কী ধরনের কোশ্চেন ওরা মেনলি ফলো করছে, কোথা থেকে কোশ্চেন কালেক্ট করছে। অ্যাকচুয়ালি কালেক্ট করে ম্যাক্সিমাম টাইম ওরা প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন টাইপ করে। তো সুতরাং তোমরা প্রিভিয়াস ইয়ারের ওপরে PYQ, আমি বারবার বলি PYQ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর নিট। ওকে, তো এর অ্যান্সার হবে গ্র্যাভয়েড অফ আরবিসি। গ্র্যাভয়েড মানে কি, গ্র্যাভয়েড মানে হচ্ছে কবরস্থান। ওকে, মানে যেখানে মৃত্যু, মানে শেষ হয়ে যায়। আরবিসির শেষ কোথায় হয়, স্প্লিনে গিয়ে আরবিসির শেষ হয়। ওকে, নেক্সট, বান্ডিল অফ হিস ইজ আ পার্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্গানিজম ইন হিউম্যান। বলো, বান্ডিল অফ হিস কার অর্গান, বলে বলো বান্ডিল অফ হিস কার অর্গান, বলে ফেলো জাস্ট ওয়াট। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হিউম্যানস অর্গান ইজ অফেন, সরি ওটা আগের কোশ্চেন ছিল, আমি পড়ে ফেলেছি। যাই হোক, বান্ডিল অফ হিস ইজ আ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান, এআইপিএমটি 2011-তে এসেছিলো, বলো। আরে বাবা, এ তো হার্ট আমরা কী পড়ছি, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টার। বডি ফ্লুইড কার সঙ্গে কানেক্টেড, হার্টের সঙ্গে কানেক্টেড, নট কিডনি, নট প্যানক্রিয়াস, নট ব্রেন। তাই অ্যান্সার হার্ট, এক চান্সে অ্যান্সার দিতে হবে এসব। আর এই আমি বারবার বলছি, এই বান্ডিল অফ হিস পড়লে তো কোশ্চেনটা, এবার বাড়িতে গিয়ে বইটা খোলো এনসিআরটির, খুলেই ওই
পেজটা বের করো, বের করেই বলো যে বান্ডিল অফ হিস চ্যাপ্টার টপিক 2 নিয়ে ছোট্ট করে একবার রিডিং করে নাও, ব্যাস কমপ্লিট রিভিশন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লাজমা প্রোটিন ইনভলভড ইন দ্য কোয়াগুলেশন অফ ব্লাড কোয়াগুলেশন কাকে বলে? কিচ্ছু দেখতে হবে না, ডিরেক্ট অ্যান্সার সব ভুলে গিয়ে যেখানে ফাইব্রিনোজেন খুঁজে পাবে সেখানে গিয়ে ফাইব্রিনোজেন দিয়ে দাও, অ্যান্সার দিয়ে দাও, দেখো ফাইব্রিনোজেন অ্যান্সার হয় কি না। ফাইব্রিনোজেন কিচ্ছু দেখতে হবে না, যখনই বলবে ব্লাড কোয়াগুলেশন তখনই আসবে ফাইব্রিনোজেন, নয়তো এরা আসবে না। অ্যালবুমিন, সিরাম অ্যামাইলেজ, গোরবিউলিন এগুলো সব তো বিভিন্ন রকম প্রোটিন প্রোডাক্ট না, সুতরাং আসবে না এরা, তো ফাইব্রিনোজেন অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, আর বেশি কোশ্চেন নেই, তো চিন্তা করার দরকার নেই, ছোটো ভিডিও হবে, আমি বারবার বলেছি। আর তোমরা সবসময় মাথায় রাখবে আমার উপরে এই স্লাইড লেখা থাকে, নাম্বার কত নম্বর, কতগুলো স্লাইড হবে লেখা থাকে পরিষ্কারভাবে, তো তোমরা জানতে পেরে যাবে যে কতক্ষণের ভিডিও হতে পারে, তাই সময় নষ্ট আমি একদমই করতে চাইছি না। তো আর্টারিস আর দ্য বেস্ট ডিফাইন্ড অ্যাজ দ্য ভেসেলস হুইচ, আর্টারিস আর বেস্ট ডিফাইন্ড অ্যাজ দ্য ভেসেলস হুইচ, এখানের মধ্যে কোনটা হবে? আর্টারির বেস্ট ডিফাইন করা আছে, AIPMT 2011-তে এসেছিলো। এইগুলো অনেকে অ্যাভয়েড করে চলে যায় কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। হ্যাঁ, এর অ্যান্সার হবে ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টু ডিফারেন্ট অর্গ্যানস, কারণ ব্লাড হার্টে ডিফারেন্ট অর্গান থেকে ব্লাড নিয়ে হার্টে নিয়ে আসে, আর সেখান থেকে ট্রান্সফার করে দেয় সরাসরি, এইভাবে কিন্তু চলতে থাকে সাইকেলটা। তো আর্টারিসের কাজ হচ্ছে ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টু দ্য ডিফারেন্ট অর্গ্যান। ওকে, এই যে পরীক্ষায় কোশ্চেন কীভাবে ঘোরায় দেখো ট্রু ফলস কোশ্চেনগুলোতে, এই যে টু, ফ্রম, এইগুলোর উপর জোর দেবে। এনসিআরটির লাইনগুলো একবার ভালো করে পড়বে, কোথায় টু লেখা রয়েছে, কোথায় ফ্রম রয়েছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লাইন। ওকে, এই ছোটো ছোটো যে কথাগুলো বলছি না, খুব ইম্পর্টেন্ট কথা এগুলো, আমার স্যার বলতো এগুলো। ওকে, তো নেক্সট এই 20টাই কোশ্চেন করাবো, চিন্তা করতে হবে না, 20টা কোশ্চেনই দেখাবো, এই 20টা কোশ্চেনই ইম্পর্টেন্ট টপিক সব কভার হয়ে যাচ্ছে। ওকে, তো এই জায়গাটা দেখানো, এই জায়গাটাও ইম্পর্টেন্ট জায়গা। থ্যাংক ইউ পেজ চলে এলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ব্লাড প্রেশার? তোমাদের যে বহু আকাঙ্ক্ষিত কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন ইজ ইনকারেক্ট কোশ্চেন। আমি তোমাকে বললাম না, আগেকার যে কোশ্চেনগুলো হতো তারা কারেক্ট জানতে চাইতো কোনটা কারেক্ট, আর এখনকার নেগেটিভ জেনারেশন কোনটা ইনকারেক্ট বলো, কোনটা ভুল বলো, এদের মধ্যে কোনটা সঠিক নয়, এই কোশ্চেনগুলো ঢিবি হয়ে গেছে। ওয়ার্ড কোশ্চেন খোঁজো, এইগুলো ঢিবি করে দিয়েছে। আগে ছবি তুলে কোশ্চেন হতো, এখন ছবিকে সাইড করছে। তবে হ্যাঁ, এবছর কিন্তু ছবি তুলে কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সুতরাং ছবিকে সাইড করার চিন্তা করো না, ছবিগুলোকে ইম্পর্টেন্ট করো। আমি ওই জন্যই প্রত্যেকটা লেকচারে আমার যেগুলো ওয়ান শট করেছি তাতে কিন্তু আমি এনসিআরটির ডায়াগ্রামগুলো তুলে দিয়েছি, সুতরাং ওইগুলোই ইম্পর্টেন্ট লাইন হবে। তো বলে ভালো স্টেটমেন্ট কারেক্ট রিগার্ডিং দ্য ব্লাড প্রেশার হিসেবে 190 110 mmHg মে হ্যাভ ভাইটাল অর্গ্যান লাইক ব্রেন অ্যান্ড কিডনি, এটা হবে নাকি এইটা হবে 100? কোনটা হবে বলো। এর অ্যান্সার হবে প্রথমে যেটা বললাম ডি, এইটা হবে 190 এবং 110 mmHg মে হ্যাভ ভাইটাল অর্গ্যানস লাইক ব্রেন অ্যান্ড কিডনি। আরে হেডেক হবে রে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এখানে, তো মানে কী হবে? হাইপার টেনশন হয়ে যাবে। ওকে, তো এটাই। তো নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন 2010 AIPMT-তে এসেছিলো, হিমোগ্লোবিন কন্টেন্ট পার 100 ml অফ ব্লাড অফ নর্মাল হেলদি হিউম্যান অ্যাডাল্ট ইজ, এই কোশ্চেনটা না বারবার রিপিট হয়েছে, আই থিঙ্ক 12 থেকে 16 গ্রাম হবে, 12 থেকে 16 গ্রাম হলো হিমোগ্লোবিন কন্টেন্ট পার 100 ml ব্লাড। এই লাইনগুলো আমি কিন্তু পরিষ্কারভাবে আমার ভিডিওতে আছে, তোমরা বারবার বলছি, একবার হলেও 20-30 মিনিট খরচা করে সময় নষ্ট নয়, তোমার কোনো সময় নষ্ট হবে না, একবার অন্তত ভিডিওগুলো দেখে নিও। আর পারলে চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে চ্যানেলের এই ভিডিওগুলো লাইক করে দিও, কারণ তোমাদের এতে হেল্পই হবে। আর আমার ভিডিওতে এক বিন্দু সময় তোমাদের নষ্ট হবে না, কারণ খুব বেশি লেন্দি ভিডিও আমি বানাই না। ওকে, নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। তো দেয়ার ইজ নো DNA, ভেরি ইম্পর্ট্যান্ট, নো DNA ইন ম্যাচিওর RBC, ম্যাচিওর স্পারমাটোজোয়ান, রুট হেয়ার নাকি অ্যান ইনিউক্লেটেড ওভাম? বলে ফেলো। আচ্ছা, তোমরা ভাবছো কোনটা ভাবছো বলো? এখানে কিন্তু অনেকেই ভাবতে পারে
ম্যাচিওর স্পার্মাটোজোয়ান হতে পারে, কিন্তু নয়। এটা নো ডিএনএ ম্যাচিওর স্পার্মাটোজোয়ানে হবে কেন? এখানে আসবেই না, কারণ এই বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন এই জায়গাটা আসবেই না। এখানে অ্যান্সার হবে তোমার ম্যাচিওর আরবিসিতে। ম্যাচিওর আরবিসিতে কিন্তু কোনো ডিএনএ থাকে না। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এতগুলো যে কোশ্চেন করলাম, আশা করি বোধহয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টার মার্ক আবারও একটা করে দিলাম। এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকে স্কিপ করে যায়। ম্যাচিওর আরবিসি ইন ডিএনএ এইটা, ওকে। তো ম্যাচিওর আরবিসি তোমরা দেখতে পেয়ে গেলে, ম্যাচিওর আরবিসিতে কিন্তু তাহলে কোনো ডিএনএ থাকে না, ওকে। তো থ্যাংক ইউ। 12 থেকে 16 গ্রাম হবে ওই 100 ml ব্লাড ভেসেলস। মোটামুটি আমরা 20খানা কোশ্চেন আমরা আজকে করেছি। 20খানা কোশ্চেন কভার করেছি। পিওআইকিউ সবই করেছি, কারণ বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনে পিওআইকিউটাই আমি করেছি। পারলে আমি সময় পেলে আমি ওই এনসিআরটির লাইন কোশ্চেনগুলোকে নিয়ে আসবো, এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, চিন্তা করার দরকার নেই। সামনে 5 মে তোমাদের এক্সাম। আশা করছি তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে এবং মন দিয়ে পড়বে। আর যারা এখনও ভাবছো যে এই বছরই প্রথম অ্যাটেম্প্ট দিচ্ছি, ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট, তো আমি কি করব, পারবো কি, নিটটা দিয়ে কোনো লাভ হবে না, আমি বারবার বলছি ফর্মটা ফিল আপ করে নাও। কারেকশান উইন্ডো অন হয়ে গেছে, কারেকশান করিয়ে নাও। বোধহয় আজকেই মনে হয় কারেকশান উইন্ডোটা অন হয়েছে। 19 তারিখ নাগাদ হয়তো থাকবে, 2 দিন থাকবে হয়তো। তো দেখো, তোমরা যাদের কোনো প্রবলেম ভুল টুল হয়ে থাকে তারা কারেকশান করে নাও। আর নিটের ফর্ম যারা যারা ভরা হয়ে গেছে, এখন ভাবছো নিট দেবো কি দেবো না, তারা বলছি তোমরা নিটটা দাও, অসুবিধা নেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বারবার আমাদের মেন পয়েন্ট হচ্ছে নিট ক্র্যাক ইজি। তো ইজিতে ক্র্যাক করতে হবে। অবশ্যই 21 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ভরবে, কিন্তু পাবে সিলেকশন সেই 50 থেকে 30 হাজার স্টুডেন্ট। আর তাদের মধ্যে তোমাদের দরকার মাত্র একটা করে সিট। তো সুতরাং ওই একটা সিটের জন্য লড়াই করো, নিটকে ক্র্যাক করে ছাড়ো, ওকে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল, যাতে সবার কাছে পৌঁছতে পারি আমি। তো থ্যাংক ইউ ভেরি মাচ।